স্ট্র্যাটেজি, পাঁচটা স্ট্র্যাটেজি আমি দেখাবো, চার্টে গিয়ে দেখাবো। স্ট্র্যাটেজিটা কি? পিএমএস, যেখানে যেখানে আপনি কাজের মধ্যে থেকেও, ঠিক আছে, অটোমেটিক, কিন্তু মন দিয়ে শুনবেন, অটোমেটিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স আপনাকে ড্র করে দেবে, ঠিক আছে। আপনাকে হাতে টেনে ওই প্রাইস দুবার টাচ করছে কিনা এই করছে কিনা আপনাকে ড্র করতে হবে না, বুঝতে পারছি? আপনাকে ম্যানুয়ালি কিছু করতে হবে না, ও অটোমেটিক ড্র করে দেবে আপনার হয়ে। ঠিক নেই, বাড়ির চিন্তা, ঠিক আছে, আপনি কোনো কিছু দেখতে পাচ্ছেন না, মনোযোগ দিতে পারছেন না, ও আপনাকে বলে দেবে, ওই ইন্ডিকেটর আপনাকে বলে দেবে যে মার্কেটের সেন্টিমেন্টাল বর্তমানে কি আছে, বুলিশ না বিয়ারিশ, ঠিক আছে। সকাল 9:20 জাস্ট মার্কেট ওপেন হলো, তার 5 মিনিট বাদে আপনি জানতে পারবেন মার্কেটের সেন্টিমেন্টালটা কি। এটাতে আপনাদের একটা ডেমো দেখাচ্ছি, যেটা আপনারা একটু ভরসা পান যে হ্যাঁ স্যার যে বলছে অটোমেটিক সাপোর্ট রেজিস্ট্যান্স, সেটা কি সত্যি। চলো আচ্ছা, ঠিক আছে, আমাকে আপনি আগে থেকে এরা প্রপার ওয়েতে ড্র করে দেয় ওই দিনের জন্য, ঠিক আছে, পিভট ট্রেডিশনাল অটো, ঠিক আছে। এটা আমার সাপোর্ট রেজিস্ট্যান্স একদম এক্স্যাক্টলি ড্র করে দেয়, কিন্তু শুধুমাত্র পিভট ট্রেডিশনাল অটো দিয়ে আমরা অ্যাডভান্স লেভেলে এই সেটআপটা আমরা ইউজ করি না। তার পিছনে আরেকটা আমরা ইন্ডিকেটর অ্যাপ্লাই করি, ঠিক আছে, যেটা জয়েন্ট মিলে একটা প্রপার সাপোর্ট আর রেজিস্ট্যান্স আসে। যেমন এই ক্ষেত্রে আপনারা সবাই লক্ষ্য করতে পারছেন, যেমন টাটা স্টিলের ক্ষেত্রে দেখুন তো, একটা সাপোর্ট থেকে দেখুন কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি এটা পিয়ার্সিং প্যাটার্ন, যেখান থেকে একটা প্রপার পিয়ার্সিং প্যাটার্ন হয়ে দেখুন উপরের দিকে বৃদ্ধি পেয়েছে প্রাইসটা। সেখানে আপনাকে কিছু করতে হলো না, আপনাকে জাস্ট একটা সাপোর্ট রেজিস্ট্যান্স অটোমেটিক ভাবে আমাকে আগে থেকে জানিয়ে দিচ্ছে যে প্রাইসটা উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু স্যার আপনি যে বললেন বুলিশ সেন্টিমেন্টালটা কি করে বুঝবো? হ্যাঁ, এখানে এই ইন্ডিকেটরের মধ্যে কিছু প্যারামিটার আমরা মডিফাই করেছি, আমাদের ব্যাকএন্ড টিম মডিফাই করেছে, ঠিক আছে। সেটা এখানে নয়, সেখানে আলাদা করে আছে, মডিফাই করে সেখানে আপনাকে 9:20 মানে এই ক্যান্ডেলেই বলে দেবে যে এই যে শেয়ারটা মানে দিনের 1টা পর্যন্ত এই টাটা স্টিল শেয়ারটা আপ ট্রেন্ডের দিকে মুভমেন্ট দেবে, ঠিক আছে। মানে দিনের প্রথম বলতে ফার্স্ট হাফ পর্যন্ত, ঠিক আছে। এই ইন্ডিকেটরই আপনাকে আগাম জানিয়ে দেবে যে এই শেয়ারটা বুলিশ সেন্টিমেন্টাল থাকবে দিনের ফার্স্ট হাফ পর্যন্ত, বুঝতে পারছি। লাইন এইখানে এই ইন্ডিকেটরটা ড্র করে দিয়েছে। আমি যদি বলে দিই এইখানে কত সংখ্যক এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ বায়ার বসে আছে আগে থেকে যদি জানতে পেরে যান, স্যার মানে বুঝতে পারলাম, মানে হলো আমার ধরুন এটা রেজিস্ট্যান্স জোন, রেজিস্ট্যান্সের যেই ওই সময় যে প্রাইসটা এইখানে এসছে এই পোর্শনে, আমি যদি আপনাকে আগাম বলে দিই এই সময় বায়ারের সংখ্যা 10,000, ঠিক আছে, আর যখন ব্রেকআউট করছে এখানে যে সেলার বসে আছে সেলারের সংখ্যা 5,000, আপনারা বলুন তো আপনাদের মধ্যে কতটা কনফিডেন্স আসবে? ট্যাপ হবেন, ট্যাপ হওয়ার সম্ভাবনা থাকবেন, তখন ট্যাপ হওয়ার সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছেন এটা সেন্সিবল, ঠিক আছে, এটা একটা সফটওয়্যার, ঠিক আছে। আমরা অন্য সফটওয়্যার ইউজ করি, সেন্সিবলও মাঝে মাঝে ইউজ করি, ঠিক আছে। এটা জাস্ট দেখানোর জন্য, আমাদের ডেমোর জন্য আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন ধরুন বিএসসি শেয়ারটা, ঠিক আছে, আজকের দিনে বিএসসি যদি আমি বিএসসি তে খুলতাম, আমি দেখতাম, জাস্ট সেটাকে চেঞ্জ করি, আমি দেখতাম ওই শেয়ারে বিএসসি তে
5,000, মানে যে ওর প্রাইস রয়েছে 5,000-এ, ওখানে বায়ার ভরে ভরে বসে রয়েছে, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখুন দুটো জিনিস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কল, সবাই দেখতে পাচ্ছি কল আর পুট। দেখুন কলটা আমি বলে দিচ্ছি কি, পুটটাও বলে দিচ্ছি কি। কল মানে হচ্ছে যেখানে বায়াররা বসে থাকে, আর পুট মানে কি, যেখানে সেলাররা বসে থাকে। এটা আমরা অ্যাজ আ রিটেল ট্রেডাররা এটাই আমরা জানি, কিন্তু বেসিক্যালি এটা ভুল থিঙ্কিং, ঠিক আছে। কল মানে হচ্ছে যেখানে সেলাররা বসে থাকে, আর পুট মানে হচ্ছে যেখানে বায়াররা বসে থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সেই জন্য এটাকে বলা হয় পুট রাইটার, আর কলটাকে বলা হয় কল রাইটার, ঠিক আছে। তার কারণ পুট একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেখানে রাইট অফ করে কারা, বায়াররা, আর কল রাইটারে কারা রাইট অফ করে, সেলাররা। চলুন, এর পিছনে আরো ডেপথ নলেজ রয়েছে, জাস্ট একটা ওভারভিউ দিয়ে রাখলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ারের সংখ্যা, এই জায়গাটা দেখুন, এই সবুজ যে জায়গাটা দেখতে পাচ্ছি, সবুজ হচ্ছে বায়ারের সংখ্যা। এখানে দেখুন বায়ারের সংখ্যা কত পরিমাণ হিউজ, তাই জন্য গ্রিন বারটা, এই যে গ্রিন বারটা কতটা বড় হয়েছে দেখুন, দেখতে পাচ্ছেন। আর সেই পরিমাণ সেলারের সংখ্যা দেখুন। তাহলে প্রাইস যখন 5,000-এ আসবে, ঠিক আছে, তখন তাহলে আপনার কাছে আগাম সংকেত হয়ে যাবে যে আমার ওখানে বায়ার গোষ্ঠী ভরে ভরে বসে আছে, ঠিক আছে। ওইখান থেকে, ওই বায়ার থেকে বায়ারটাকে মানে ব্রেক ডাউন করা সম্ভব নয়, 5,000 থেকে প্রাইসকে নিচে নিয়ে যাওয়া সম্ভব নয়, ঠিক আছে। জাস্ট একটা ডেমো আপনাদের বললাম, এর পেছনে অনেক লজিক আছে। সেই লজিকগুলো যখন ক্লিয়ার হয়ে যাবে ওয়ান বাই ওয়ান, আপনাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, আমি সেটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ঠিক, সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কিন্তু তার জন্য আপনাকে প্রপার ওয়েতে নলেজ নিতে হবে, ঠিক আছে। চলুন, তাহলে এইখান থেকে আমরা কি জানতে পারবো, এই কল আর ওয়াই, এই কল আর পুট, যেটা আমাকে বলে দিচ্ছে বায়ার আর সেলারের সংখ্যা, ঠিক আছে। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স, ঠিক আছে। এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে। যখন আমরা শেয়ারকে সেল করছি, বাই করছি ইন্টারডেতে, মানে দিনের দিন, তখন আমাকে ইন্ট্রাডেতে যখন বাই বা সেল করছি, তখন আমাকে ইন্ডিয়া ভিক্স দেখতে হয়। স্যার ইন্ডিয়া ভিক্সটা কি? ইন্ডিয়া ভিক্সটা বলতে গেলে আমার এখন 1 ঘন্টা একটা ক্লাস চলে যাবে, সেটা সম্ভব না এখন বর্তমানে বলে। চলুন স্যার, আমরা এই কল পুটটা, আপনি যে এই যে বিএসসি শেয়ারটাতে দেখালেন, এই কল পুট তো আমরা অনেক জায়গাও দেখেছি, ঠিক আছে। আমরা তো অনেক কিছু জায়গাতেও দেখেছি। হ্যাঁ, আপনারা অনেক কিছু জায়গাতে দেখেছেন নিশ্চয়ই। সেটা কোথায় দেখেছেন? আমি বললাম আজকের দিনে সবচেয়ে বড় হট টপিক, মানে যে টপিকটা কি বলবো, হট হট টপিক, সেটা হচ্ছে অপশন ট্রেডিং। স্যার কিছুক্ষণ আগে আপনি যে বললেন যে অপশন ট্রেডিং থেকে কি ইনকাম করা, মানে জেনুইনলি ইনকাম করা সম্ভব। আমি দেখি কন্ট্রাক্ট, ঠিক আছে। অপশন হলো একটা কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট মানে কি? কন্ট্রাক্ট মানে হলো সিম্পল ভাষায় বলা হয় এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট, আর এগ্রিমেন্ট কার মধ্যে হয়ে থাকে? বায়ার আর সেলার। এটা ভেরি বেসিক্স, মানে দুটো পার্টির মধ্যে যে এগ্রিমেন্ট হয়ে থাকে সেটা হলো বায়ার আর সেলার, ঠিক আছে। তাহলে এই কন্ট্রাক্ট, এই যেহেতু এটা কন্ট্রাক্ট, সেই জন্য এর কি আছে, এর এক্সপায়ারি ডেট হয়, ঠিক আছে। একটা এক্সপায়ারি ডেট থাকে প্রত্যেকটা অপশন কন্ট্রাক্টে, ঠিক আছে। এটা প্রত্যেকটা সপ্তাহে, নিফটির ক্ষেত্রে আমি বলছি, নিফটি একটা অপশন কন্ট্রাক্ট, যার প্রত্যেক থার্সডেতে, যেমন আজকে থার্সডে ছিল, আজকে ওর ছিল কি এক্সপায়ারি ডেট ছিল নিফটির, বলতে পারছি। ওই কন্ট্রাক্টর আজকে ভ্যালিডেশন, বাংলা ভাষায় বলা হচ্ছে ওই কন্ট্রাক্টের ভ্যালিডেশন আজকের দিনে শেষ, মানে ওই চুক্তি বায়ার আর সেলারের মধ্যে আজকের দিনে শেষ। কতক্ষণ ভ্যালিডিটি, মানে আজকের দিনে 3:30 পর্যন্ত, দুপুর 3:30 পর্যন্ত ভ্যালিডিটি ছিল, তারপরে শেষ। তাহলে স্যার এই যে অপশন কন্ট্রাক্ট বারবার বলছেন, ঠিক আছে, আমরা এই অপশন কন্ট্রাক্টের বাই করব কি করে, সেল করবো কি করে, সেটাই তো বুঝলাম না। দেখুন অপশন কন্ট্রাক্টে যেরকম আমরা কোনো শেয়ারকে ডিরেক্টলি বাই সেল করতে পারি, অপশন কন্ট্রাক্টে দুটো ইনস্ট্রুমেন্ট হয় বাই সেল করতে গেলে। একটা হলো কল ইনস্ট্রুমেন্ট, যেটাকে বলে কল ইউরোপিয়ান, আর একটা হচ্ছে পুট ইউরোপিয়ান, ঠিক আছে। যেটা আপনি বাই করতে পারেন, এটাও আপনি বাই করতে পারেন, ঠিক আছে। আবার এটা চাইলে আপনি সেলও করতে পারেন,
এটাও আপনি চাইলে সেল করতে পারেন অ্যাজ পার ইওর অ্যানালাইসিস। আপনার যদি মনে হয় যে মার্কেট আজকে আপ ট্রেন্ডে আছে, তখন আপনি কি করবেন? আপনি করবেন কল বাই। আপনার যদি মনে হয় মার্কেট আজকে ডাউন ট্রেন্ডে আছে, তাহলে আপনি কি করবেন? পুট বাই। বুঝতে পারছি? চলো, এটা জাস্ট একটা স্মল জিনিস আপনাদের বলে রাখলাম। এবার দেখুন আজকের দিনে আমি দেখলাম নিফটি আজকে কিছুটা হলেও একটা আপ ট্রেন্ডের মতো ক্রিয়েশন করেছে, কিছুটা হলেও একটা আপ ট্রেন্ডের মতো। কিন্তু মার্কেটের সেন্টিমেন্টাল রয়েছে, কিন্তু ওভারভিউ রয়েছে বিয়ারিশ। কিন্তু শর্ট টার্ম কেন? যেহেতু আমি টাইম ফ্রেম সিলেকশন নিয়েছি কত, 5 মিনিট, আমি দেখলাম আজকের দিনে নিফটি একটু হালকা বুলিশ সেন্টিমেন্টাল আছে। স্যার এটা কি আমি আগে জানতে পারবো? এই যে আপনি বললেন শর্ট টার্ম সেন্টিমেন্টাল, একদমই সঠিক, আপনি সেটা আগাম জানতে পারবেন। ঠিক আছে, সেটা কিভাবে? সেটা আমাদের সফটওয়্যারের একটা মাধ্যমে। ঠিক আছে, চলুন আমি এবার দেখাচ্ছি আজকের দিনে যদি নিফটি আপনি ট্রেড করতে, ঠিক আছে, লিডিং ইন্ডিকেটর এখানে ইউজ করছি। দেখুন এটাকে বলা হয় লিডিং ইন্ডিকেটর, যেটা অনেকেই শুনেছেন। সেটা হচ্ছে, এর নাম হচ্ছে এর নাম কি বলুন? ইটালিয়ান একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, তার নাম হচ্ছে ফিবোনাসি। ঠিক আছে, ওই ম্যাথমেটিশিয়ান এই ইন্ডিকেটরটা তৈরি করেছিলেন। ঠিক আছে, এই ইন্ডিকেটরটা তৈরি করেছিলেন যার নাম হচ্ছে ফিবোনাসি রিট্রেসমেন্ট। ঠিক আছে, আমি এই ইন্ডিকেটরে দেখলাম কেমন যেন মনে হলো 50% থেকে একটা মার্কেটে সুন্দর রিট্রেসমেন্ট এসছে, সুন্দর একটা রিট্রেসমেন্ট এসছে। তো আমি দেখলাম এইখানে যদি আমি একটা ট্রেড করতাম, মানে অ্যাজ পার অ্যাডভান্স নলেজ, ঠিক আছে, অ্যাজ পার অ্যাডভান্স নলেজ যদি ট্রেড করতাম, আমি যদি এইখান থেকে ট্রেড করতাম এই পর্যন্ত, তাহলে আমি কত পয়েন্ট গেইন করতাম? 49। ঠিক আছে, চলুন ডিরেক্টলি আমরা জিরোধায় যাচ্ছি। চলুন জিরোধায় যাওয়া যাক। জিরোধা ওপেন করছি আপনার সামনে। কল আমি নিফটি নিলাম। ঠিক আছে, আজকের আমার এক্সপায়ারি ছিল, এটা হচ্ছে 23,200 কল। যেহেতু নিফটিতে শর্ট টার্ম একটা বুলিশ সেন্টিমেন্টাল ছিল, তাহলে আমি দেখলাম 10টার সময় সকাল যদি আমার এন্ট্রি হতো এইখানে, ঠিক আছে, বেশি দাম না, এখানে ওপেনিং হয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো, মানে চারটা এখানে ওপেনিং হয়েছে। ওপেনিং প্রাইস কত ছিল? ওপেনিং প্রাইস ছিল আপনার 58 টাকা। ঠিক আছে, 58 সামথিং, আমার এন্ট্রি কত ছিল এখানে? 58, আমি 56তে এন্ট্রি করেছিলাম। যাই হোক, এখানে 58 আমার এন্ট্রি ছিল এখানে। ঠিক আছে, আমি বেসিক্যালি ধানে করি, ধান ধান। হ্যাঁ, 58 এখানে, আর আমরা স্টপ লস হতো এই নিচে জাস্ট, আমার ফিবোনাসি রুলস অনুযায়ী, আর কিছু না। যদি আমার নিয়ারেস্ট আমার রেজিস্ট্যান্স জোন পর্যন্ত, মানে রেজিস্ট্যান্স জোন পর্যন্ত হতো নিয়ারেস্ট, তাহলে টার্গেট, তাহলে আপনি বলুন। আর নিফটির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যে কোনো অপশন কন্ট্রাক্টের, তার মধ্যে অন্যতম হলো নিফটি কন্ট্রাক্ট, যার এক লট সমান 75 কোয়ান্টিটি। বুঝতে পারছেন? আপনারা যে একটা শেয়ার কেনেন, সেটা মাত্র একটা কোয়ান্টিটি থাকে। আর এই নিফটি কন্ট্রাক্ট যদি আপনি একটা লট হয়, এখানে লট সাইজ হয়, এখানে অন্য কিছু হয় না। ঠিক আছে, এখানে লট সাইজ হয়। ঠিক আছে, আর সেই লটে 75টা কোয়ান্টিটি একসঙ্গে কিনতে হবে আপনাকে। আপনি 75টা কোয়ান্টিটি, আপনারা হিসাব করুন, 75টা কোয়ান্টিটি 56 টাকায় কিনেছেন। ঠিক আছে, তাহলে কত টাকা ইনভেস্ট হয়েছে বলুন? 75 দিয়ে একটা লট, মানে একটা কোয়ান্টিটি, মানে একটা কোয়ান্টিটি বলতে একটা লট 75 কোয়ান্টিটি আপনি পারচেস করলেন। আপনার টার্গেট কোথায় ছিল? এই পর্যন্ত। প্রাইস কত ছিল? 90। ঠিক আছে, 90 থেকে 56 দিয়ে আপনি করে দিন 4-3। ঠিক আছে, তাহলে আপনি আপনি কত পয়েন্ট ক্যাপচার করতেন আপনি জানেন? এটা প্র্যাকটিক্যালি হয়েছে, তাই আপনাকে বলছি। ঠিক আছে, আমাদের কোনো কিছু বাঁধিয়ে বড় চড়ো করে আমরা কিছু বলি না। 2,500 সামথিং, 2,500 টাকা মতো আপনি রিটার্ন জেনারেট করতে পারতেন। ভাবুন, কোনো জায়গায় এরকম আছে যে 15 মিনিটের মধ্যে আপনি 4,200 টাকা লাগিয়েছেন, মানে আপনি ইনভেস্ট করেছেন 4,200 টাকা,
আপনাকে তাকে রিটার্ন দিচ্ছে 2,500 টাকা, ঠিক আছে। বেসিক্যালি 50%-এর বেশি রিটার্ন জেনারেট হয়ে যাচ্ছে 15 মিনিটে। একটা প্রপার অ্যানালাইসিস আর প্র্যাকটিস প্লাস নলেজের মাধ্যমে অ্যাডভান্স লেভেলে। দেখুন এটা হচ্ছে স্ট্র্যাটেজি বিল্ডার, ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্র্যাটেজি বিল্ডার। দেখুন দেখুন এটা সন্দীপন স্যার একটা নিজে থেকে বানিয়েছে, ঠিক আছে। এটা কিছু তাহলে এটা ফলো করবেন না, আমি ডিসক্লেমার দিচ্ছি। কেউ এটা নেক্সট দিন থেকে মানে ঝাঁপিয়ে পড়বেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার লস হলে প্রফিট হলে আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এখানে আমাকে দোষ দেবেন না, ঠিক আছে। আমি কিন্তু এটা একটা ডেমো, আমি আবার বলছি, এটা পুরোটা একটা সেশন ডেমো হিসাবে আপনাদের প্রেজেন্ট করছি। এর পিছনে দেখতে পাচ্ছেন সবাই, এই দেখুন এইদিকে রয়েছে কল আর এইদিকে রয়েছে পুট, ঠিক আছে। আমি কল আর পুট বাই সেল করে, ঠিক আছে, একটা স্ট্র্যাটেজির মাধ্যমে এমন একটা স্ট্র্যাটেজি বানালাম যেখানে যেখানে কোনো লস নেই। দেখুন এই স্ট্র্যাটেজিটা যে বানিয়েছি, যেমন কলটাকে আমি একবার সেল করেছি, আবার কলটাকে বাই করেছি, আবার পুটকে আমি বাই করেছি, আবার পুটকে আমি সেল করে একটা স্ট্র্যাটেজি বিল্ড করেছি, যেতে মানে যেটাতে কোনো লস বলে কিছু হয় না। আপনাদের সামনেই আছে, দেখুন এখানে কি দেখাচ্ছে, এই স্ট্র্যাটেজিটা ম্যাক্সিমাম লস কি? এটা কোনো লস দেখতে পাচ্ছেন না, এটা একটা প্রফিট দেখতে পাচ্ছেন। তাহলে বলুন তো, পৃথিবীতে এমন কোনো স্ট্র্যাটেজি আছে যেখানে আপনাকে লসের পরিবর্তে আবার লসের জায়গায় প্রফিট দেখাবে? বলুন, এটা কি সম্ভব স্যার? স্যার এটা কি করে করলেন আপনি? এটা কে একজন বললেন? আমি আবার বলছি, এটা কেউ ফলো করবে থাকলে বা জিরোতে থাকলে আপনি অ্যাক্সেস করতে পারেন, বাট এটা করবেন না। এটা জাস্ট আপনাদের এক্সপিরিয়েন্স পারপাস, মানে একটা ডেমো হিসেবে আমি দেখাচ্ছি। দেখুন এইবার দেখুন, এইবার লস দেখাবো, দেখুন এবার দেখছি সবাই দেখতে পাচ্ছি লসটা, দেখুন ম্যাক্সিমাম লস দেখতে পাচ্ছি। ওকে, আবার দেখুন লস বাড়ছে। তাহলে এইভাবে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি করে, ঠিক আছে, সেটা হতে পারে অপশন, যেরকম আমি বললাম বাই করা যায়, আরেকবার বলেছিলাম কি অপশনকে সেল করা যায়। তো সেলিং এর মাধ্যমেও আপনি কিন্তু একটা নিজস্ব স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারেন, ঠিক আছে, যেখান থেকে আপনার হতে পারে সেটা নো প্রফিট মানে নো লস স্ট্র্যাটেজি হতে পারে।